নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া এসেছি একটি নতুন জিনিস নিয়ে, চিতি ক্যাংড়ার রেসিপি। আমাদের এদিকে এই ক্যাংড়াগুলোকে চিতি ক্যাংড়া বলে। আপনারা কি বলেন আমি জানি না, কমেন্টে লিখে জানাবেন। কিন্তু আজ কিনেছি 1 কিলোর থেকেও বেশি। অনেক দিন চিতি ক্যাংড়া খাওয়া হয়নি। আজ কেটে টেটে পরিষ্কার করে দেখাবো আপনাদের। এই চিতি ক্যাংড়া কাটতে গেলে হাতে খুব কামড়ায়, তাই গরম জল করে দিয়ে দিলাম। মিনিট 10 পরে দেখবেন সব মরে গেছে। এইবার কাটতে খুব সুবিধে হয়, চটচট কাটা হয়ে যায়। একটু বেশি গরম জল দিলে আর একটু বেশিক্ষণ রাখলে এই ঘিগুলো একদম শক্ত হয়ে বসে যায়। আমি একটু কম সময় রেখেছি আর টাইমও কম ছিল, তাই আমি বেশিক্ষণ রাখতে সময় পাইনি। তাই এই কাঁকড়াগুলোর যে ঘি হয় সেই ঘিগুলো ঠিক শক্ত হয়ে বসেনি। দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি। চিতি কাঁকড়াগুলো কীভাবে পরিষ্কার করতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি। সবাই হয়তো জানেন, আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি। এই মাথার একটা চৌকো মতো একটা নোংরা থাকে, ওটা বের করে নিলাম। তারপরে দু সাইডে খুব ছোট ছোট একটু পালক পালক টাইপের থাকে, ওগুলো পরিষ্কার করে নিতে হয়, ওগুলোতে নোংরা থাকে। আর তারপরে খোলাটা বার করে দিলাম। খোলাটা তো বের করেই দিলাম প্রথমেই। পাগুলো কেটে নিচ্ছি। দেখুন, বেশি জল, গরম জল দিয়ে রাখলে এই পাগুলো সব ওরা আপনা থেকেই ঝরে যায়। এইখানটা আগে পরিষ্কার করে নিতে হয়, তারপর টেনে বের করে দিলেও হয়। দেখুন কি ঘি হয়েছে কিন্তু। এই যে মাথাটা কেটে নিলাম, তার সাথে ওই চৌকো মতো একটা নোংরা জিনিস আর চারধারের দুটো পাখা পাখা টাইপের খুব সূক্ষ্ম সূক্ষ্ম, ওগুলো পরিষ্কার করে দিলাম। এইগুলো পরিষ্কার করে দেওয়ার জিনিস, এগুলো সব নোংরা পরিষ্কার করে দিলাম। বেশি গরম জল দিলে আর পাগুলোও বেরিয়ে যায় আর ঘিটা একেবারে শক্ত হয়ে বসে যায়। আমি এখানে কম গরম জল দিয়েছি আর কম সময় রেখেছি বলে ঘিটা ঠিক বসেনি। দেখুন প্রচুর ঘি হয়েছে, খুব সুন্দর ঘি হয়েছে। আমি অনেকগুলো কেটে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা নিশ্চয়ই সবাই এইভাবেই কাটেন, আমরা অন্যভাবে কাটি না, একইভাবে। অনেকে কিন্তু জানতো না, আমি তো জানতামই না এইভাবে গরম জল দিয়ে কাটা যায়। অনেক পরে জানতে পেরেছি, এখন এভাবেই কাটি। গরম জল দিয়ে না কাটলে হাত টাত কেটে দেয়, ওরা তো ধরে ফেলে কাঁকড়ার দাঁড়া দিয়ে, আর হাত রাত কেটে যায়। এটা হলে ওই হাত রাতগুলো কাটে না। কি সুন্দর ঘিগুলো দেখুন। এইভাবে আমি সব কাঁকড়া কেটে নিলাম। অনেক হয়েছে, প্রচুর হয়েছে। কি সুন্দর ঘিওয়ালা কাঁকড়া। এবারে আমি কাঁকড়াতে যতখানি তেঁতুল লাগবে, আমার একটু পুরনো তেঁতুল ছিল, তেঁতুলটা আমি জলে ভিজিয়ে দিচ্ছি। জলে ভিজিয়ে রেখে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তাতে 2 কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এই 5 ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে। 5 ফোড়নটা একটু নেড়ে চেড়েই জল দিয়ে দেব। এটাতে বেশি করে জল দিতে হয়, কারণ ওই যে ফুটে 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 টকটা একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্যে। আর এই সময়তেই আমি পাল্প বের করে দিয়ে দিচ্ছি। তেঁতুলের পাল্পটা ভালো করে বের করব। বারবার বারবার জল দিয়ে দিয়ে আমি তেঁতুলের পাল্পটা বের করে দিয়ে দিচ্ছি। একবারে চিপে 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 বের করে নিয়েছি। দেখুন ওটাতে আর নেই। জলটা ফুটে উঠেছে। জলটা একটু ফোটার পর আমি কাঁকড়াগুলোতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল একটু মাখিয়ে দিয়ে দিয়েছি, আর কাঁকড়াগুলোও ঢেলে দেব। এইবার ওটা প্রায় আধ ঘন্টার মতো ফুটবে। যত বেশি কাঁকড়াটা ফুটবে ততই ভালো। আধ ঘন্টা ফোটার পর জল দেখুন অর্ধেকেরও কম হয়ে এসেছে। এই সময় হলুদ, লবণ আর অল্প একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে এই তেঁতুলের অম্বলটা বেশ খেতে ব্যালেন্স লাগে, ভালোও লাগে খেতে। এই সময় নাড়াচাড়া করে আর 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট ফোটার পর দেখুন কীরকম গাঢ় হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে পরিবেশন করে দিলাম। কি সুন্দর দেখাচ্ছে, আপনারা খেয়ে দেখবেন কীরকম লাগে। আমাদের তো দারুণ লাগে খেতে। আর যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।